আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ক্লাসের চতুর্থ অধ্যায় থেকে একটা থিওরি বানাবো। চতুর্থ অধ্যায়, কাজ ক্ষমতা শক্তি। আমি ক্লাসে কাজ ক্ষমতা শক্তির সংজ্ঞা এবং একক এবং মাত্রা নির্ণয় করে রেখে দিতাম। তো সেখানে আরেকটি থিওরি আছে, সেটা হচ্ছে গতিশক্তি কাকে বলে এবং প্রমাণ করে যে গতিশক্তি সাফিক্স কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। আজকে এই ক্লাসটা দেখাবো যে গতিশক্তি কাকে বলে, গতিশক্তি কাকে বলে প্রমাণ করে যে গতিশক্তি ই সাফিক্স কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এটা আজকে প্রমাণ করব। আচ্ছা, প্রথমে আগে গতিশক্তি কাকে বলে। গতিশক্তি গতিশক্তি যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। আচ্ছা, তো বন্ধুরা, আমরা ইতিপূর্বে জানছি যে শক্তির একক জুল। তাহলে গতিশক্তি এক প্রকার শক্তি, সুতরাং গতিশক্তির একক হচ্ছে জুল। গতিশক্তিকে ই সাফিক্স কে দ্বারা প্রকাশ করা হয়। যে গতিশক্তিকে ই সাফিক্স কে দ্বারা প্রকাশ করা হয়। আমি ওখানে লিখছি যে ই সাফিক্স কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তাহলে গতিশক্তিকে ই সাফিক্স কে দ্বারা প্রকাশ করা হয়। এখন গতিশক্তি কোনটা? বাস্তবে তোমরা অনেকেই জানো যে আমরা অনেক সময় ঢেল ছুঁড়ে আম বা বরই পারি। তো ঢেল ছুঁড়ে আম বা বরই পারার সময় এই ঢেলের গতিশক্তিটাই হচ্ছে আম এবং বরইকে কি করে? বিদ্যুতিত করে। তার এটা হচ্ছে কোনো বস্তু যখন গতিশীল থাকে তখন তার বস্তুর কি হয়? গতির সঞ্চার হয়। তাহলে গতিশক্তি হচ্ছে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। গতিশক্তিকে ই সাফিক্স কে দ্বারা প্রকাশ করা হয়। এখন আমি প্রমাণ করব যে এখানে লিখছি যে প্রমাণ করে যে গতিশক্তি ই সাফিক্স কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এই থিওরিটা কিভাবে আসে এবং এর কিছু গাণিতিকভাবে ব্যাখ্যা এবং প্রয়োগ দেখাবো যে কিভাবে আমরা বাস্তব ক্ষেত্রে এই সূত্রের সাহায্যে অঙ্ক করতে পারি পদার্থবিজ্ঞানে। তাহলে আসো যে গতিশক্তির পরিমাণ। গতিশক্তির পরিমাণ যে স্থির অবস্থায় কোনো বস্তুর গতিশক্তি থাকে না। স্থির অবস্থায় কোনো বস্তুর গতিশক্তি থাকে না। ধরা যাক যে এম ভরের একটি স্থির বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় বস্তুটি ভি বেগ প্রাপ্ত হলো। চিত্র যদি আমি দিই যে একটা বস্তুর ভর হচ্ছে এম, এটার উপর কি করলাম? এফ বল প্রয়োগ করলাম।
এফ বল প্রয়োগ করাতে বস্তু কি হলো, এস সরণ হলো। এস সরণ হয়ে কোন বেগ অর্জন করলো, ভি। যে আমরা প্রথমেই বলছি যে স্থির বস্তুর উপর কোনো গতিশক্তি থাকে না। ধরা যাক এমবার একটি স্থির বস্তুর উপর এফ বল প্রয়োগ করা বস্তুটি ভি বেগ প্রাপ্ত করে। এই সময়ে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে। এই সময় বস্তুটি কত দূরত্ব অতিক্রম করে, এস দূরত্ব। যে এই যে এখান থেকে এম ভরে একটি বস্তুকে এফ বল প্রয়োগ করায় ভি বেগ প্রাপ্ত হলো, তো এই ভিটা কি হলো, এস দূরত্ব অতিক্রম করলো। তাহলে এই সময়ে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে। এস দূরত্ব অতিক্রম করে বস্তুটিকে এই বেগ দিতেই কৃত কাজই হচ্ছে গতিশক্তি। বস্তুটির এই বেগই কৃত কাজই গতিশক্তি। আচ্ছা, তাহলে গতিশক্তি সমান আমি কি বলতে পারবো, যে কৃত কাজ। অতএব গতিশক্তি সমান কৃত কাজ। আমরা গত ক্লাসে বলছিলাম যে কাজের সংজ্ঞাটা বুঝতাম, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তু সরণ হয় তাহলে বল ও সরণের উপাংশের গুণফলকে কাজ বলছে। তাহলে কৃত কাজ, গতিশক্তি সমান কি, কৃত কাজ। তাহলে কৃত কাজ সমান আমরা কি জানি, যে বল গুণন সরণ, দ্যাট ইজ এফ এস। আচ্ছা, সরণ আমার এস হয়েছে এস। এখন নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানছি ইতিপূর্বে যে এফ ইজ ইকুয়াল টু এম এ। এফ ইজ ইকুয়াল টু আমরা এম এ ইতিপূর্বে জানছি। তাহলে এফ এর মান কত, এম এ এস। তাহলে গতিশক্তি ই সাফিক্স কে ইজ ইকুয়াল টু এম এ এস, এটা ইকুয়েশন 1। আচ্ছা, কিন্তু আমরা আরেকটা সূত্র জানি গতির সমীকরণ থেকে, যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। কিন্তু ভি স্কয়ার সমান কি জানি, ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে স্থির অবস্থায় কোন বেগ যেন শূন্য, হ্যাঁ স্থির অবস্থায় বস্তুর কি আদি বেগ শূন্য। তাহলে ইউর মান আমার এখানে কত, 0। তাহলে 0 প্লাস 2as, যে ইউ ইজ ইকুয়াল টু 0। তাহলে ভি স্কয়ার সমান 2as, বা 2as সমান ভি স্কয়ার, বা 2as সমান ভি স্কয়ার। অতএব as সমান ভি স্কয়ার ডিভাইডেড 2। আচ্ছা, তাহলে কি লিখলাম, যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। স্থির অবস্থায় ইউ এর মান কত, 0। তাহলে ভি স্কয়ার সমান 2as, বা ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2as, বা 2as সমান ভি স্কয়ার। তাহলে as সমান ভি স্কয়ার বাই 2। এখন বন্ধুরা এই as এর মানটা আমি 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণটা আমার কি ছিল ওখানে, যে ভি স্কয়ার সমান 1 নম্বর সমীকরণটা ছিল যে ই সাফিক্স কে ইজ ইকুয়াল টু এম এ এস। তাহলে এম আর এস এর মান হচ্ছে ভি স্কয়ার ভাগ 2। এটাকে যদি সামনে নিয়ে আসি, হাফ এম ভি স্কয়ার। তাহলে অতএব গতিশক্তি ই সাফিক্স কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। আমার সূত্র প্রমাণিত হলো। এখন এখানে এম ধ্রুব সংখ্যা, এম হচ্ছে কি ধ্রুব সংখ্যা। যদি ধ্রুব সংখ্যা হয়ে থাকে, নির্দিষ্ট ভরের এম যদি ধ্রুব সংখ্যা হয়, তাহলে ই কে সমানুপাতিক ভি স্কয়ার, অর্থাৎ নির্দিষ্ট ভরের গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। আচ্ছা বন্ধুরা, এখন আমরা এইটার সাহায্যে কিভাবে পদার্থবিজ্ঞানের অঙ্ক করা যায় সেটা একটু দেখি। যে গতিশক্তি সমান, তাহলে আমরা কি জানলাম, যে ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তাহলে এমতে কি বস্তুর ভর, আর ভিতে কি বেগ, আর গতিশক্তি হিসাবে কে কাইনেটিক এনার্জি। যেমন 1000 কেজি ভরের একটি গাড়ি ঘন্টায় 36 কিলোমিটার বেগে, 1000 কেজি ভরে একটি গাড়ি ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলতে থাকলে এর গতিশক্তি কত হবে।
বা গতিশক্তি নির্ণয় করো। তাহলে বন্ধুরা দেখো যে গাড়ির ভর কত দেওয়া আছে, 1000 কেজি। আমরা ভরকে কি দ্বারা নির্দেশ করি, এম দ্বারা। যে এখানে ভর এম ইকুয়াল 1000 কেজি। বেগ কত দেওয়া আছে, ঘন্টায় 36 কিলোমিটার। তাহলে বেগ ভি ইজ ইকুয়াল টু 36 কিলোমিটার পার আওয়ার। ঘন্টায় যেহেতু বলছে, তাহলে কিলোমিটারকে কি বানাবো, মিটার, 1000 দিয়ে গুণ মিটার। আর ঘন্টাটাকে আমরা কি বানাবো, মিনিট, মিনিটকে আবার সেকেন্ড, 60 সেকেন্ড। 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 36 আউট। তাহলে সর্বশেষ ফলাফল আসলো আমার 10 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ কত পেলাম, 10 মিটার পার সেকেন্ড। আমার কোশ্চেনে কতটা আসলো, ঘন্টায় 36 কিলোমিটার। তাহলে লক্ষ্য করে একটু, 36 কিলোমিটার, 36 কিলোমিটার আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তাহলে 36 কিলোমিটারকে 36 গুণন 1000, আর ঘন্টাকে 60 মিনিট, 60 মিনিটকে আবার 60 দিয়ে গুণ করে সেকেন্ড দিয়ে কাটাকাটি করে আমার সর্বশেষ আসলে কত, 10 মিটার পার সেকেন্ড বেগ পেলাম। এখন গতিশক্তি ই সাফিক্স কে, গতিশক্তি ই সাফিক্স কে ইজ ইকুয়াল টু হল। তাহলে আমরা সূত্র কি জানি, যে গতিশক্তি ই সাফিক্স কে ইজ ইকুয়াল টু, গতিশক্তি ই সাফিক্স কে ইজ ইকুয়াল টু আমাদের কি সূত্র, যে হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ এম এর মান কত, 1000 কেজি, 1000 কেজি। আর বেগ কত, 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড এর উপর স্কয়ার। তাহলে এটা যে হাফ দিয়ে আমি কাটাকাটি করি, 500 কেজি, আর এটার উপর স্কয়ার মারলে আমার আসতেছে 100 এম স্কয়ার সেকেন্ড ইনভার্স 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি পূর্বেই বলছি যে গতিশক্তি এক প্রকার শক্তি, অতএব শক্তির একক জুল, গতিশক্তির একক জুল। তো গতিশক্তির এককটা কিভাবে জুল আসে, এখানে দেখো যে এখানে আসছে কেজি, আর কি আসছে মিটার স্কয়ার সেকেন্ড স্কয়ার। এটাকে আমি একটু ব্যাখ্যা দিই, তোমরা একটু লক্ষ্য রাখো যে সবগুলো গুণ করলে আমার কত আসতেছে, আচ্ছা 50,000 কেজি। এই যে মিটার পার সেকেন্ড স্কয়ারটাকে আমি মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু মিটার করলাম, মিটার স্কয়ার ছিল এখানে, মিটার স্কয়ার ছিল, মিটার স্কয়ারটাকে কি করলাম, মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু আরেকটা মিটার। তো বন্ধুরা আমরা ইতিপূর্বে জানছি যে কেজি আর মিটার পার সেকেন্ড স্কয়ার মিলে কি যেন হয়, নিউটন। তাহলে 50,000 নিউটন আর মিটার, নিউটন ইন্টু মিটার, আর নিউটন আর মিটার মিলে কি আসে, জুল, এত জুল। এরকম রাখলে হবে। এখন যদি তুমি সাইন্টিফিক ভাবে করতে যাও, তাহলে গতিশক্তি ই সাফিক্স কে ইজ ইকুয়াল টু 5 গুণন 10 টু দি পাওয়ার 4 জুল। তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল এখানে, যে 1000 কেজি ভরের একটি গাড়ি ঘন্টায় 36 কিলোমিটার বেগে চললে এর গতিশক্তি কত হবে। তাহলে আমাদের গাড়ির ভর কত ছিল, 1000 কেজি, তারপর বেগ কত ছিল, 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে 36 কিলোমিটারটাকে 1000 দিয়ে গুণ করছি, ঘন্টাটাকে 60 গুণন 60, কাটাকাটি করে আমার 10 মিটার পার সেকেন্ড। এখন গতিশক্তি ই সাফিক্স কে ইজ ইকুয়াল টু হাফ। আমরা জানি গতিশক্তি ই কে সমান সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ এম এর মান হচ্ছে 1000 কেজি, আর বেগের মান হচ্ছে এত, দিয়ে এখানে ক্যালকুলেশন করে এখানে আসে কি লিখছি, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু মিটার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার মিলে কি আসছে, নিউটন, আর মিটার, নিউটন মিটার আসলে কি, জুল। তাহলে গতিশক্তি পেলাম জুল। আরেকটা অঙ্কের মাধ্যমে দেখাই দেয়, আরো ক্লিয়ার হবে। পদার্থবিজ্ঞানে বারবার অঙ্ক কালচার করতে হবে। তোমাদের গত কোশ্চেনে অঙ্ক থাকে এবং গত গাণিতিক ভাবে ব্যাখ্যা করে বলা হয়। যেমন মনে করো যে 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1260 জুল হলে, 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1260 জুল হলে তার বেগ কত হবে, বা বেগ কত ছিল, বেগ কত হবে। আচ্ছা, এবার দেখো আমার বেগ চাচ্ছে, দ্যাট ইজ ভ্যালেন্সি চাচ্ছে, ভি চাচ্ছে। তাহলে বস্তুর রোটার ভর কত দেওয়া আছে, 70 কেজি, দ্যাট ইজ এম এর মান হচ্ছে 70 কেজি। গতিশক্তি কত দেওয়া আছে, 1260। কি বের করতে বলতেছে, বেগ বের করতে বলতেছে। তাহলে দেখো যে ভর এম ইকুয়াল 70 কেজি, আর কি এটাকে কি প্রকাশ করব, ই সাপেক্স কে, গতিশক্তি সমান 1260
জুল। আমাকে বের করতে বলছে কি বেগ ভি, তাহলে বেগ ভি ইজ ইকুয়াল টু হট। তো বন্ধুরা আমরা কি জানি, গতিশক্তি সমান সমান হাফ এম ভি স্কয়ার। যে আমরা জানি যে গতিশক্তি সমান সমান আমরা জানি হাফ এম ভি স্কয়ার। যে গতিশক্তি ই সাপেক্স কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার আমরা এটা জানি, কিন্তু কি বের করতে বলছে, আমার বেগ বের করতে বলছে। তাহলে গতিশক্তির মান কত দেওয়া আছে, 1260 জুল সমান হাফ এম এর মান কত দেওয়া আছে, 70 কেজি, 70 কেজি ইন্টু ভি স্কয়ার, দ্যাট ইজ ভি বের করবো। তাহলে এটা যদি আমি কাটি 35, আচ্ছা তাহলে 35 ভি স্কয়ার সমান সমান 1260 জুল। তাহলে ভি স্কয়ার সমান সমান 1260 জুল ভাগ হচ্ছে 35 কেজি। এখন যে 35 যদি কাটাকাটি করি 36, এটাতে কাটলে 36। আচ্ছা এখন দেখো যে জুল আছে আর নিচে কি আছে কেজি, তাহলে আমার বেগের একক আমরা কি জানি যে মিটার পার সেকেন্ড। এটা কেমন করে আসে দেখো, যে জুল আমরা কোথা থেকে আসছে, যে জুল 1 জুল ইকুয়াল কি 1 নিউটন মিটার, 1 মিটার। নিউটন কোথা থেকে আসছে, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু মিটার। তাহলে এখন জুলের পরিবর্তে আমি কি লিখতে পারবো, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু মিটার, আর নিচে আমার কি আছে কেজি। তাহলে এই কেজি কেজি কাটলাম, তাহলে ভি স্কয়ার সমান সমান 36 মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ভি ইকুয়াল 36 মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, দ্যাট ইজ 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এবার কি বের করলাম, বেগ বের করলাম। তাহলে বেগ কত বের হলো, যে 36 মিটার পার সেকেন্ড। আরেকটা গণিতের ফিগার দেখায়, এক কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উপর থেকে ছেড়ে দিলে ভূপৃষ্ঠকে স্পর্শ করা পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত হবে, আচ্ছা 1 কেজি ভরের একটি বস্তুকে, আমি এই বস্তুটার ভর যদি আমার 1 কেজি হয়, যদি 20 মিটার উপরে থাকে, আমি এটাকে ছেড়ে দেবো। যদি ছেড়ে দিই তাহলে ভূপৃষ্ঠকে স্পর্শ করার পূর্ব মুহূর্তে আমার গতিশক্তি কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। এবার এখানে আরেকটা কোশ্চেন চাওয়া যাবে যে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে, এই বিষয়ে আরেকটা ক্লাস দেখাবো। আজকে যেহেতু গতিশক্তির হিসাব আসছে আমার, এই জন্য গতিশক্তি নির্ণয় করবো। তাহলে দেখো তো বস্তুর ভর কত দেওয়া আছে, 1 কেজি, এখানে উচ্চতা কত দেওয়া আছে 20 মিটার। কোশ্চেন চাচ্ছে কি যে এর গতিশক্তি ভূপৃষ্ঠকে স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত হবে। তাহলে লক্ষ্য করো যে এখানে ভর এম ইকুয়াল কত 1 কেজি, উচ্চতা কত, উচ্চতা এইচ সমান সমান 20 মিটার। কোশ্চেনে চাচ্ছে কি গতিশক্তি ই সাপেক্স কে ইজ ইকুয়াল টু 1। কিন্তু আমরা জানি যে গতিশক্তি ই সাপেক্স কে ইজ ইকুয়াল টু কি জন্য জানি, যে হাফ এম ভি স্কয়ার। যে গতিশক্তি ই সাপেক্স কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। কিন্তু এখানে তো বেগ নাই, কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আর কি দেওয়া আছে, যে বস্তুর ভর দেওয়া আছে। কিন্তু অভিকর্ষীয় বলের প্রভাবে যখন কোনো বস্তু পড়ে, সেই ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, যে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2gh। এখানে বলা হয়েছে যে 1 কেজি ভরে একটি বস্তুকে 20 মিটার উপর থেকে এই অবস্থা স্থির আছে, তাহলে স্থির থাকলে এটার বেগ কি হবে, ইউর মান 0। তাহলে ইউর মান যদি 0 হয়, তাহলে হাফ এম 0 প্লাস 2gh, 0 তে আমি যদি গুণ করি তাহলে হাফ এম ইন্টু 2gh, দ্যাট ইজ 2 কাটলাম, তাহলে সর্বশেষ আমার কি আসলো mgh। এখন দেখো যে আমার অপশন পাওয়া গেছে। তাহলে এম এর মান কত, 1 কেজি, জির মান আমরা কত জানি 9.8 মিটার পার
সেকেন্ড স্কোয়ার। উচ্চতা আমার কত? 20 মিটার। এই যে দেখো যে কেজি আর মিটার পার সেকেন্ড স্কোয়ার মিলে নিউটন, আর নিউটন আর মিটার মিলে আসে কি? জুল। আর এটা আমার গুণ করলে আসতেছে 196 জুল গতিশক্তি। তাহলে এভাবে বন্ধুরা আমরা গতিশক্তির সূত্রগুলো কিভাবে প্রমাণ করা যায় এবং কিভাবে এগুলোর উপর বেশি বেশি অঙ্ক করা যায়, যেহেতু পদার্থবিজ্ঞানের গ এবং ঘতে দুটাতেই অঙ্কের ফিগার দেওয়া হয়, এই জন্য বারবার আমরা অঙ্কগুলোকে কালচার করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।